আমরা বেশ কিছু প্রম্পটস দেখে আসি চ্যাট জিপিটিতে যে কিভাবে অন পেজের আপনার কাজগুলো করতে হয়। এবং এই কাজগুলো এখন যেটা দেখাবো সেটা অন পেজের, বাট সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাঙ্গেল থেকে, এবং এটা টেকনিক্যাল এসইওর একটা পার্ট। আমরা বেশ কিছু জিনিস এবার দেখার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পিজুষ। তো চলেন আমরা দেখি কিভাবে চ্যাট জিপিটিতে আপনার এই সমস্ত প্রম্পটস গুলো ব্যবহার করা যায় আপনার টেকনিক্যাল এসইওর সম্পাদন করার জন্য। ওকে, চলেন দেখি। তো আমি অলরেডি অ্যাড করে দিছি। এখন সাইট ম্যাপ কখনো কখনো প্রয়োজন হতে পারে। কখন প্রয়োজন হতে পারে? যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের বাইরে হয়, তো সেক্ষেত্রে আপনার সাইট ম্যাপ অবশ্যই প্রয়োজন হবে। এবং ধরেন পিএইচপি বেস সাইট অথবা তো সেটার জন্য অনেক সাইট পেয়ে যাবেন। আমার এখানে চ্যাট জিপিটির আসলে প্রয়োজন নেই, কারণ আপনি এখানে অ্যাকচুয়ালি কোড পাবেন, যে কোডটা দিয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না অ্যাজ এ মার্কেটার হিসাবে। এটা ডেভেলপার যারা তাদের জন্য এটা হেল্পফুল, বাট আমি তারপরে দিয়ে দিছি। কিন্তু এইটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনারা স্কিমা মার্কআপ তো পেজ ওয়াইজ আলাদা হয়, অথবা ক্যাটাগরি ওয়াইজ আলাদা হয়। ধরেন ব্লগ পেজের জন্য এক ধরনের স্কিমা মার্কআপ, দেন আপনার কন্ট্যাক্ট পেজের জন্য আরেক ধরনের স্ট্রাকচার হবে, সার্ভিস পেজের জন্য আরেকটা স্ট্রাকচার হবে। তো আমরা অনেকেই এই জিনিসগুলো আসলে বুঝতে পারি না। সবাই ভাবে যে স্কিমা মার্কআপ সবার জন্য সেম। অ্যাকচুয়ালি স্কিমা মার্কআপ সবার জন্য সেম না, কারণ এটা হচ্ছে আপনার স্ট্রাকচার ডাটা, যেটা গুগলকে অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনকে হেল্প করবে একটা ওয়েবসাইটের কি টাইপের কি কন্টেন্ট নিয়ে কাজ করা হয়েছে সেই জিনিসগুলো ডিফাইন করার জন্যই আপনার স্ট্রাকচারটা ইউজ করা হয়। সেটা আপনার স্কিমা মার্কআপ দিয়ে আমরা দেখবো। তো চলেন এক্ষেত্রে আমি একটু স্পেসিফিক করে আপনাদের দেখাচ্ছি। সো ধরেন আমরা রিসার্চ দ্য বেস্ট স্কিমা মার্কআপ ফর হোম পেজ। আমরা যদি হোম পেজ দেই, তো দেখি কি আসে। দেখেন, ওয়েবসাইট স্কিমা মার্কআপ এখানে ইউজ হয়, রাইট? সো দেন অর্গানাইজেশন স্কিমা মার্কআপ ইউজ হয়। এগুলো আমরা এসইও ক্লাসে নর্মালি দেখে থাকি। এগুলো কিভাবে সেট আপ করতে হয় সেগুলো আপনারা জানেন। ব্রেড কাম স্কিমা মার্কআপ ইউজ হয়ে থাকে, এবং পুরা কোর্স নিবে ডিডিসে, এবং সেগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। এরপর যদি লোকাল বিজনেস হয়, লোকাল বিজনেসের জন্য স্কিমা মার্কআপ। আমি একটু কন্টিনিউ করতেছি, আরো কিছু পাই কিনা। ওকে, সো চারটা পাইছি, এবং সেটা আমরা হোম পেজের মধ্যে ইউজ করব। এবং কোথায় ইউজ করব সেটা আপনার হেডার সেকশনের মধ্যে প্লেস করবেন এই পুরা জিনিসটা। বাট এটা প্লাগ ইন দিয়েই করা যায়। যদি আপনার ডেভেলপার থাকে, ডেভেলপার অ্যাকচুয়ালি খুব সহজেই বুঝবে। আপনি এটা আসলে কোড আপনার বোঝার কথা না, বাট আপনি আপনি এগুলো অ্যাড করতে পারেন আপনার ডেভেলপারের মাধ্যমে, যেখানে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। ওকে, সো এটা হোম পেজের জন্য। একইভাবে ধরেন আমি চাচ্ছি আর্টিকেল পেজের জন্য স্কিমা মার্কআপ। সো আপনার আর্টিকেল পেজ ক্যাটাগরি তো একটা, কিন্তু অনেকগুলো পেজ থাকবে। তাহলে আপনার সবার জন্য সেম জিনিসটাই হবে, শুধু রিপ্লেস হয়ে যাবে হচ্ছে আপনার ইউআরএল অথবা আপনার টাইটেল, এগুলো রিপ্লেস হয়ে যাবে। সো আর্টিকেল স্কিমা দেখতে পাচ্ছি। এরপর নিউজ আর্টিকেল, যেটা অ্যাকচুয়ালি নিউজ পেপারের জন্য থাকে। ব্লগ পোস্টিং থাকে। ওকে, এবং এটা ডেফিনেটলি মানে আপনার ডেভেলপারকে দিয়ে বানায় নিতে হবে, ডাইনামিক করে নিতে হবে। কারণটা হচ্ছে এগুলো কিন্তু স্ট্যাটিক কোড শো করতেছে, এবং সেই কোডগুলোকে ডাইনামিক আপনি ডেভেলপারই করতে হবে। এটা জাভাস্ক্রিপ্টের সব স্নিপেট। তো চারটা দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আর্টিকেল পেজের জন্য হয়, এবং সবগুলো না, মাত্র একটা ব্যবহার করলেই চলে। যেমন হোম পেজের জন্য একটা ব্যবহার করলেই চলবে, যেটা আপনার বিজনেসের সাথে সামঞ্জস্য, সেটা ইউজ করবেন। ওকে, আচ্ছা, ধরেন আমি ই কমার্স ওয়েবসাইট, তাহলে ই কমার্স ওয়েবসাইটের জন্য কি হবে? প্রোডাক্ট প্রোডাক্ট পেজ অথবা প্রোডাক্ট স্কিমা, যেটাই বলি না কেন আমরা আমরা এবার দেখতে পাবো প্রোডাক্ট স্কিমা। সো প্রোডাক্ট পেজের জন্য প্রোডাক্ট স্কিমা দেখেন আমাদের সামনে পুরো জিনিসটা। এরপর অ্যাগ্রিগেটর অফার স্কিমা, এটার সাথে এটা একসাথে হয়, কানেক্টেড থাকে। আপনি যে কোনো ইয়ার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটের একটা প্রোডাক্ট পেজ নিয়ে চেক করতে পারেন গুগলের টুল দিয়ে, অথবা স্কিমার নিজস্ব টুল আছে, স্কিমা ডট ওআরজির একটা ভ্যালিডেটর টুল আছে, অথবা আপনারা গুগলে সার্চ করেন যে গুগল স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, আপনারা পেয়ে যাবেন। ওকে, এটা আরো কন্টিনিউ হবে।
অফার স্কিমা ডেফিনেটলি এটার মধ্যে অ্যাটাচ হবে, এবং কম্পিটিটর অ্যানালাইসিস করলে আপনি আরো ভালো মতো পেয়ে যাবেন। সো দেখেন, এই যে আমাদের সামনে পুরো স্কিমার স্যাম্পলটা চলে আসে। আপনার জাস্ট আপনার এখানে ইমেজের ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, প্রোডাক্ট নেম এটা চেঞ্জ হয়ে যাবে, প্রোডাক্ট ডিসক্রিপশন চেঞ্জ হয়ে যাবে, ইউএসডি প্রাইস এগুলো চেঞ্জ হয়ে যাবে, ডেট চেঞ্জ হয়ে যাবে, মানে এগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হবে, এখানে আপনার কিছু করতে হবে না। তো জাভাস্ক্রিপ্টের কোড এটা নর্মালি আপনার ডেভেলপার করে দিবে। এরপরে ধরেন আমরা চাচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট পেজের জন্য একটা স্কিমা চাই। সো কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজের স্কিমা আলাদা হয়, তারপরে অ্যাবাউট পেজের স্কিমা হয়, দেন আপনার সার্ভিস পেজের স্কিমা হয়। মানে আপনি যে টাইপের বিজনেস করেন, আপনার যে টাইপের স্কিমা দরকার, আপনার সেই টাইপের স্কিমা ডেফিনেটলি ইউজ করবেন। ওকে, এবং ব্রেড কাম যে কোনো ইন্ডাস্ট্রিতে ইউজ করা যায়। সো এই যে আমাদের সামনে চলে আসছে কন্ট্যাক্ট পেজের স্কিমা। এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজের যে হেডিং সেকশনটা আছে সেখানে বসবে, এবং কন্ট্যাক্ট পেজ তো স্ট্যাটিক, আপনি চাইলে এই কোডটাই প্লেস করতে পারেন। জাস্ট আপনার ওয়েবসাইটের ডিটেলটা এখানে আসবে, অর্থাৎ আপনার ফোন নাম্বার, আপনার সিটি, প্লেস কোনটা ইউজ করতেছেন, আপনার ইমেল, আপনার ওয়েবসাইট ইউআরএল সেটা প্লেস হবে, দ্যাটস ইট। আর কিছু না, দেন আপনার হেডার সেকশন এটা বসায় দিলে চলবে। পেড কাম নাও রাখতে পারেন, সেটাও আসলে ডিপেন্ড করবে। সো আশা করি বুঝতে পারছেন। আমি আরেকটা দিয়ে দেখা দিই শেষ, যেমন আমরা লোকাল এসইও তে করি, রাইট? আমরা সার্ভিস পেজের স্কিমা ডেভেলপ করি। তো সার্ভিস পেজের জন্য আবার সার্ভিস পেজ কিন্তু ডিফারেন্ট হয়। এই যে কি টাইপের সার্ভিস পেজ, ধরেন রিয়েল এস্টেটের জন্য এক ধরনের হয়, মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য আরেক ধরনের হয়। সো আমি বললাম যে সার্ভিস পেজ, তারপর প্লাম্বিং এর জন্য আলাদা হয়। সো সেগুলোর জন্য আবার স্পেশাল স্কিমা হয়, কিন্তু এমনি সার্ভিসের জন্য বেসিক স্কিমা তো হয়ই। রেস্টুরেন্টের জন্য আলাদা হয়, দেখতে হবে। রিয়েল এস্টেট মে বি আলাদা না, রিয়েল এস্টেট অ্যাকচুয়ালি লোকাল বিজনেসের সার্ভিস স্কিমাই হয় নর্মালি, হয়তো বা রেস্টুরেন্ট আলাদা হবে, দেখতে হবে সেটা, আমাকে অবশ্যই মেইন গাইড দেখতে হবে। তো আমি নর্মালি এটা বলতে পারি যে সার্ভিস পেজ, তো সার্ভিস পেজ তো যে কোনো সার্ভিস বিজনেসের জন্য সার্ভিস পেজ হয় না। তারপরে অ্যাবাউট পেজের জন্য স্কিমা ডেভেলপ করতে পারেন আপনি। ওকে, সো পুরো কোড রেডি, এখন জাস্ট ডেভেলপারকে দিয়ে সেট করানো। আর যদি সিঙ্গেল পেজ হয় তাহলে যেহেতু স্ট্যাটিক, শুধু আপনার ইনফরমেশন চেঞ্জ করে দিয়ে পুরোটা হেডারের মধ্যে বসায় দেওয়া। আর যদি ডাইনামিক পেজ থাকে, যেমন প্রোডাক্ট পেজ হচ্ছে ডাইনামিক পেজ, যেখানে আপনার মানে একটা একটা ক্যাটাগরিতে মাল্টিপল প্রোডাক্ট থাকবে, 200 300 500। তো প্রত্যেকটা পেজে তো এভাবে ম্যানুয়ালি বসানো যাবে না, ডেভেলপারকে দিয়ে সেট আপ করায় নিতে হবে, জাস্ট ভেরিয়েবল চেঞ্জ হবে, এটা একটা। আর তারপর ব্লক পেজ গুলো যেগুলো আছে, সেটাও তো ডাইনামিক, একটা ব্লক ক্যাটাগরিতে কখনোই আপনার হবে না আর কি, এটা ডাইনামিকলি চেঞ্জ হবে ডেফিনেটলি। সো বুঝতে পারছেন আশা করি, কিছুটা আইডিয়া পাইছেন। এবং আর এখন আপনারা নিজেই বুঝতেছেন আসলে আরো যদি করতে চাই তাহলে কি কি অ্যাড করা যেতে পারে। এনিওয়েজ গাইস, থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে।